আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষের জীবন এক মুহূর্তেই বদলে যায়? একজন রাতারাতি অন্ধকার থেকে আলোতে আসে, দুঃখ থেকে সুখে যায়, অপমান থেকে সম্মানে ওঠে। এটা কি কেবল ভাগ্যেরই খেলা, নাকি এর পেছনে আছে আল্লাহর রহস্যময় পরিকল্পনা? আপনার জীবন একরকম চলছে, বারবার ব্যর্থতা, দুঃখ, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন সবকিছু বদলাতে শুরু করে। কিন্তু কিভাবে বুঝবেন আল্লাহ আপনার নসিব চূড়ান্তভাবে বদলাতে যাচ্ছেন? খেয়াল রাখবেন, আল্লাহ যখন কারো নসিব বদলান, তখন তিনি হঠাৎ করে এমন ৫টি রহস্যময় আলামত দেখান, কিন্তু অনেকেই সেগুলো চিনতেই পারে না। আর যেই চিনতে পারে না, সেই হয়তো সেই সুযোগ হারিয়ে ফেলে। তো আজ আমি আপনাদেরকে সেই ৫টি রহস্যময় আলামত জানাবো, যা হয়তো আপনার জীবনেও দেখা দিচ্ছে। তাই ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না। আমাদের জীবন আল্লাহর লেখা তাকদীরের অধীনে চলে। কারো ভাগ্য যখন আল্লাহ বদলানোর সিদ্ধান্ত নেন, তখন তার জীবনে কিছু অদ্ভুত, রহস্যময়, অলৌকিক আলামত দেখা দেয়। এগুলো সাধারণত চোখে ধরা পড়ে না, কিন্তু যার অন্তরে ঈমান আছে, সে সহজেই তা অনুভব করতে পারে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতের আলোচনাগুলো। প্রথম আলামত, হঠাৎ কষ্টের দরজা বন্ধ হয়ে যাওয়া। দীর্ঘদিন ধরে যেই সমস্যাগুলো আপনাকে জর্জরিত করে রেখেছিল, সেগুলো অদ্ভুতভাবে হালকা হয়ে আসতে শুরু করে। মানুষ ভাবে হয়তো কাকতালীয় ঘটনা, কিন্তু আসলেই তা নয়। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তাকেই তিনি অগণিত পথ খুলে দেন। কিন্তু সাবধান, যদি কষ্ট হালকা হওয়ার পরেও আপনি গুনাহে ফিরে যান, তবে সেই দরজা আবার বন্ধ হয়ে যাবে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, কাজ হচ্ছে না, মানুষ সাহায্য করছে না, পথ আটকে আছে। হঠাৎ একদিন সব কিছু সহজ হয়ে যায়। চাকরি, রিজিক, সম্পর্ক, এমনকি ছোট ছোট বিষয়গুলোও সহজ হয়ে যায়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আল্লাহ যখন চান, তিনি কুন ফায়াকুন বলেন, আর বাঁধা পাহাড় গলে পানি হয়ে যায়। আপনি কি খেয়াল করেছেন, কোনো কোনো কাজ আগে শতবার চেষ্টা করেও হয়নি, কিন্তু একদিন হঠাৎ একবার চেষ্টা করতেই হয়ে গেল? বলুন তো, আপনার জীবনে কি কোনো সমস্যা হঠাৎ করে কমতে শুরু করেছে? দ্বিতীয় আলামত, নামাজে অদ্ভুত তৃপ্তি পাওয়া। আগে নামাজ বোঝা মনে হতো, কিন্তু হঠাৎ মনে হয় নামাজ ছাড়া আপনি শান্তি পান না। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নসিব বদলের একটি রহস্যময় আলামত। এখন যদি আপনি এই ইশারা ধরতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমন উজ্জ্বল হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। যখন আল্লাহ আপনার নসিব বদলাতে শুরু করেন, তখন প্রথমেই তিনি আপনার অন্তরে প্রশান্তি দেন। আগে ছোট ছোট দুশ্চিন্তা আপনি ভেঙে পড়তেন, এখন আপনি শক্ত হয়ে যান। আপনার বুকের ভেতরের ভার যেন হালকা হয়ে যায়। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে নতুন এক জীবনের জন্য প্রস্তুত করেছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন, অন্তরের প্রশান্তি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। যেভাবে নামাজের মিষ্টি আশাত আপনাকে টেনে আনে, তেমনি তৃতীয় আলামতও আপনাকে আল্লাহর রহমতের দিকে টেনে নেবে। তৃতীয় আলামত, জীবনে হঠাৎ নতুন সুযোগ আসা। এমন সুযোগ যা আপনার কল্পনারই বাইরে। হয়তো নতুন কাজ, নতুন সম্পর্ক বা নতুন রাস্তা। মানুষ ভাবে এটি কেবল ভাগ্য, কিন্তু আসলে আল্লাহরই লেখা। যদি আপনি এই সুযোগকে অপচয় করেন, তাহলে হয়তো সেই দরজা আর কখনো খুলবে না। জীবনে কখনো কখনো এমন সুযোগ আসে যেটি আপনি কল্পনাও করেননি। হঠাৎ এমন এক দরজা খুলে যায় যা হয়তো আপনার পুরো ভবিষ্যৎ বদলে দেয়। আল্লাহ যখন নসিব বদলাতে চান,
তখন তিনি এমন রাস্তা তৈরি করেন যা আপনার বুদ্ধি ও সামর্থ্যের বাইরে। ধরুন, আপনি চাকরি করছেন, মাসের পর মাস হচ্ছে না। হঠাৎ আপনার পরিচিত কারো ফোন এলো যে, ভাই, আমাদের কোম্পানিতে আপনার মতো কাউকেই দরকার। এটিই আল্লাহর পরিকল্পনা। ভাবুন তো, যদি কাল আপনাকে এমন সুযোগ দেওয়া হয় যা আজ পর্যন্ত স্বপ্নেও আসেনি, আপনি কি প্রস্তুত? চতুর্থ আলামত, মন্দ সঙ্গ থেকে দূরে সরে যাওয়া। পুরনো বন্ধুরা বা খারাপ সঙ্গী হঠাৎ করে আপনার কাছ থেকে দূরে চলে যায়। প্রথমে কষ্ট লাগতে পারে, কিন্তু আল্লাহ জানেন কোনো মানুষ আপনার ক্ষতি করবে। এই বিচ্ছেদই আসলে আপনাকে আল্লাহর রহমতের কাছাকাছি টেনে নেয়। যেভাবে আল্লাহ খারাপ সঙ্গ সরিয়ে দেন, তেমনি পঞ্চম আলামত হলো এমন এক রহস্য যা সরাসরি আপনার নসিবের পরিবর্তনের ঘোষণা। একজন মানুষ যখন নামাজ থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে থাকে, হারাম কাজের মধ্যে ডুবে থাকে, তার নসিব অন্ধকারেই রয়ে যায়। কিন্তু হঠাৎ যখন তার অন্তরে নামাজের আগ্রহ জন্মায়, হারাম থেকে দূরে থাকার তাগিদ আসে, আর আল্লাহর পথে ফিরে আসা ডাক শুনে, বুঝে নিন আল্লাহ আপনার নসিব নতুন করে লিখতে শুরু করেছেন। মনে রাখবেন, আল্লাহ কাউকে চাননি বদলাতে, তাহলে সেই কখনো বদলাতে পারবে না। যদি আপনি এখন নেকির দিকে আকৃষ্ট হন, আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন। পঞ্চম আলামত, অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসা। আশেপাশে ঝড় ছড়লেও ভেতরে শান্তির সমুদ্র। আগে যেখানে আপনি ভয় আর দুশ্চিন্তায় ডুবে থাকতেন, হঠাৎ করে অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মায় যে আমার রিজিক, আমার ভাগ্য সব আল্লাহরই হাতে। এটাই হচ্ছে সবচেয়ে বড় রহস্যময় আলামত। কারণ আল্লাহ যার অন্তরে প্রশান্তি দেন, তার নসিব তিনি বদলে ফেলেন। সবচেয়ে রহস্যময় আলামত হলো আপনি এমন সাহায্য পান যা একেবারেই আপনার পরিকল্পনাই ছিল না। কখনো হয়তো বিপদে আটকে পড়েছেন, কেউ এসে সাহায্য করলো। কখনো টাকা শেষ হয়ে গেছে, কোথার থেকে এমন সাহায্য এলো যা আপনার জীবন বাঁচল। এটা কোনো মানুষের দয়া নয়, এটি সরাসরি আল্লাহরই রহমত। এমনটা কি আপনার জীবনে কখনো ঘটেনি? যখন সব শেষ মনে হচ্ছিল, হঠাৎ আল্লাহর রহমতে এক অদ্ভুত সমাধান এসে গেল। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি এই 5টি আলামতের মধ্যে কোনো একটি আপনার জীবনে দেখা দিতে শুরু করে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার ভাগ্য নতুন গল্প নতুনভাবে লিখতে শুরু করেছেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি সেই সুযোগকে আঁকড়ে ধরবেন নাকি হারিয়ে ফেলবেন? তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখুন, হঠাৎ দরজা খুলে যাওয়া, অন্তরের ভার লাগা, অপ্রত্যাশিত সুযোগ আসা, নেক কাজের দিকে টেনে নেওয়া আর অজানা থেকে সহায়তা পাওয়া, এগুলোই সেই রহস্যময় আলামত যা প্রমাণ করে আল্লাহ আপনার নসিব চূড়ান্তভাবে বদলাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত? আল্লাহ যখন আপনার ভাগ্য বদলানোর দরজা খুলে দেন, তখন সেই সুযোগ গ্রহণ করা না করা এটা আপনার উপর নির্ভর করছে। কিন্তু খেয়াল রাখবেন, আল্লাহ যখন নসিব বদলান, তখন তিনি শুধু আলামত দেননি, তিনি একই সাথে একটি গোপন পরীক্ষাও দেন, যা অনেকেই চিনতে পারে না। সেই পরীক্ষাটা কি, সেটা আমি আপনাদেরকে বলবো আমার পরবর্তী ভিডিওটিতে, ইনশাআল্লাহ।